সবার জন্য একটা গুড নিউজ হলো, ফেসবুক আবারও একটা নতুন শর্ত দিয়ে দিল। যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, তারা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সোহান বাস সবসময় ইউটিউব এবং ফেসবুক নিয়ে ভিডিও আপলোড করে থাকি সম্পূর্ণ হোয়াইট বোর্ডের মাধ্যমে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের যে ক্লাসটি হবে সেটি মূলত হচ্ছে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া নিয়ে। অর্থাৎ যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আমি সম্পূর্ণভাবে আজকে আপনাদেরকে নতুন ক্রাইটেরিয়াগুলো সম্পর্কে বিস্তারিত বলবো, কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো দেখেন, স্ক্রিন বোর্ডে দেখা যাচ্ছে যে ফেসবুকের নতুন ক্রাইটেরিয়া। যারা ওয়েটিং লিস্টে ছিলেন, ওয়েটিং লিস্টের ভিতরে ঢুকে দেখবেন যে বি অ্যাট লাস্ট 18 ইয়ার্স ওল্ড। অর্থাৎ এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এবং আপনার বয়স, ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে জন্ম তারিখের মধ্যে আপনার 18 বছর পূর্ণ থাকতে হবে। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। তো দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি। অর্থাৎ আপনার দেশটা কি ফেসবুকের ক্রাইটেরিয়ার মধ্যে আছে, মানে ইলিজিবিলিটির মধ্যে আছে কিনা। বাংলাদেশ অবশ্যই আছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। নাম্বার 2 শর্ত হচ্ছে এটা। আর 3 নাম্বার যে শর্তটা হচ্ছে হ্যাভ ইউর পেজ অর প্রোফাইল অ্যাট লিস্ট 30 ডেজ। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বা ফেসবুক পেজটি 30 দিনের উপরে হতে হবে। অর্থাৎ আপনি আজকে করছেন, আজকে থেকে 30 দিন ধরে এবং এর উপরে হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এখানে কি বলছে যে দেখেন 10,000 ফলোয়ার, হ্যাভ এ লাস্ট 10,000 ফলোয়ার্স। যেটা আমি সবসময় বলি, আরও 2 মাস 3 মাস আগে থেকে বলতেছিলাম যে 10K ফলোয়ার লাগবে। অর্থাৎ আপনার পেজ বা প্রোফাইলে যদি 10,000 ফলোয়ার না থাকে, আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনি যদি ওয়েটিং লিস্টে থাকেন তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 10,000 ফলোয়ার আপনার থাকতে হবে। আচ্ছা, তো লাস্ট যে একটা বিষয়, এটা অনেকের জন্য একটা অনেক ট্রাপ, অর্থাৎ ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য খুবই একটা ট্রাফের একটা বিষয়। সেটা হচ্ছে গেট অ্যাট লিস্ট 150,000 ইউনিক ভিউজ ওভার দ্য লাস্ট 28 ডেজ। অর্থাৎ 28 দিনের মধ্যে আপনার চ্যানেলে আপনি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করছেন এর মধ্যে 1.5 লক্ষ ভিউ, আপনার ইউনিক অডিয়েন্স আপনার লাগবে, ভিউ লাগবে। এটা অনেকের জন্য একটা ট্রাফ। আবার অনেকের যদি ভালো কন্টেন্ট আপনারা মেকিং করে থাকেন তাহলে খুবই একটা ইজি একটা বিষয়। অর্থাৎ এতদিন আপনাকে ইনভাইটেশন প্রোগ্রামে ছিল, এখন আপনাকে তারা এই শর্তগুলো মানতে বলছে এবং শর্তগুলো মানার পরে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা কিন্তু অনেকটা ভালো দিক। তবে এখানে একটা বিষয় আছে যে মিটিং ক্রাইটেরিয়া ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস। অর্থাৎ আপনি যদি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল আপ করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে বিষয়টা হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি ক্রাইটেরিয়া ফুলফিল আপ করলে মনিটাইজেশন পাবেন। যদি সমস্যা থাকে তাহলে আপনি পাবেন না। অর্থাৎ আমি আর 3টা টিপস দেবো আপনাদের। এই আমি প্রায় সময় আপনাদেরকে 3টি টিপস আমি দিয়ে থাকি। তো যারা মনিটাইজেশন পান নাই, চিন্তা করতেছেন বা রেগুলার 6 মাস 7 মাস 1 বছর যাবত কাজ করতেছেন, তো তাদের জন্য একটা টিপস থাকবে যে ক্যামেরা কোয়ালিটি। সবসময় বলি যে ক্যামেরা কোয়ালিটিটা আপনার ভালো হতে হবে। অর্থাৎ অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, আমার ভিডিওতে আমি ভালো ভালো ভিডিও চাচ্তেছি কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসতেছে না। এটা একটা চিন্তার একটা বিষয়। তো এটা মেন প্রবলেম হচ্ছে ক্যামেরা কোয়ালিটি। আপনি যতই ভালো ভিডিও বানান না কেন, আপনার ক্যামেরা কোয়ালিটি হাই রেজলিউশন যদি না থাকে, ভিডিওগুলো কখনো ভালো মানুষ অডিয়েন্সের কাছে যাবে না, ভিউজ হবে না। তো এটা আমি আপনাদেরকে সবসময় বলি, আপনি যদি আপনার আগ্রহ প্রকাশ করে থাকেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা চিন্তা করতেছেন যে ফেসবুকে কাজ করবেন, তাহলে আপনি একটা ভালো ফোন একটা কিনেন, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারেন। 2 নাম্বার বিষয় যেটা হচ্ছে কনসিস্টেন্টলি, মানে সময় মতো কনসিস্টেন্টলি ওয়ার্ক। সব সময় বলি আমি কথাটা, সব সময় আপনাদেরকে বলি যে কনসিস্টেন্টলি কাজ করতে হবে। তো 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফেসবুকের নিয়ম মাফিক গাইডলাইন মেনে কাজ করতে হবে। যদি আমি এই যে কমিউনিটি গাইডলাইন, অর্থাৎ ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, আপনি যদি এই গাইডলাইন মোতাবেক কাজ না করেন আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা আপনাদের ফেসবুক সংক্রান্ত কোনো ঝামেলা বা কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আমি এটার জন্য কোনো পেইড নিচ্ছি না,
আপাতত আপনারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।